বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 52 পৃষ্ঠার 3-এর 1 থেকে 5 পর্যন্ত করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, কেমন? আমরা গত ক্লাসে 51 পৃষ্ঠা 2-এর বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি ভিডিওটি দেখে থাকো, আজকের ভিডিও তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে। আর যদি তুমি ভিডিওটি না দেখে থাকো, তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখে তারপর এটি দেখবে, কেমন? বন্ধুরা, চলো আমরা বিয়োগ করে নিই। আমরা বিয়োগ করার আগে বিয়োগের নিয়মগুলো একটু মনে করে নেই। আমাদেরকে বিয়োগ করতে হয় ডান দিক থেকে, মানে এককের অঙ্ক থেকে আস্তে আস্তে বামে, এবং উপরের অঙ্ক থেকে আমাদেরকে নিচের অঙ্ক বিয়োগ করতে হয়। যেমন এখানে 5 রয়েছে, 5 থেকে 8 বিয়োগ করতে হবে। 5 যেহেতু ছোট, 8 বড়, তাই আমরা বিয়োগ করতে পারি না। সেই জন্য আমরা 2 থেকে কি নিব? 1 ধার নিব। 2 দশক, 2 কিন্তু দশক বন্ধুরা। এখানে 2টা 10 মানে 20টা, এখানে 20টা আছে। 2টা 10 মানে হচ্ছে 2 দশে 20, তোমরা জানো। সেখান থেকে আমাদেরকে একটা যদি নিয়ে যাই, আমি এখানে পাবো কত? 10টি পেয়ে যাব। আমি দশক থেকে 1 নিলে এককে কত পাবো? 10 পাবো। তাহলে আমার ছিল 5, আরো আনলাম 2 থেকে 10 আনলাম, হয়ে গেল কত? 15 হয়ে গেল। এই 5 কিন্তু এখন 5 নেই। এই 5 কত বন্ধুরা? 15। 15 থেকে আমি 8 বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব? আমরা হাতের কর গুণে করতে পারি। কর কিভাবে গুনবো আমি একটু বুঝিয়ে দিই, তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখানে 8 আছে, আমি 9 থেকে 15 পর্যন্ত গুনে নেব। 9, 10, 11, 12, 13, 14, 15। কটি দাগ হলো গুনে আমরা নিচে বসিয়ে দেব বিয়োগ ফল হিসেবে। 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আমরা পেলাম 7। 5 থেকে তাহলে 8 বাদ দিলাম, এখন আমরা পেলাম 7। বন্ধুরা, তোমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, আমি এখানে 2 থেকে একটি দশক নিয়ে গিয়েছিলাম। তাহলে এখন কিন্তু এখানে 2 নেই, কত আছে? 1 আছে। এই 1 থেকে এখানে দশকের কোনো সংখ্যা নেই, তাহলে আমাদেরকে কোনো কিছু বাদ দিতে হবে না, 1-এর 1 লিখে ফেলব। এখানেও দেখো, ডান পাশে উপরে 3, নিচে 5, 3 ছোট 5 বড়। যেহেতু এটা ছোট, আমরা বিয়োগ করতে পারি না, তাই দশক থেকে 1 ধার নিব। এই 10 দশক থেকে 4 দশক, এখানে আছে 4টা 10। 4টা 10 থেকে আমি একটা 10 ধার নিয়ে যাব, তাহলে আমার এখানে কত আসবে? 10। একটা 10 আমি আনলাম, 10 পেয়ে গেলাম। আরো ছিল 3, হয়ে গেল 13। কত হলো? এই 3 এখন কত হলো? 13। এখন কিন্তু এটা 3 নেই, এখন হয়ে গেল 13। 13 থেকে এবার আমি 5 বিয়োগ করব। আমরা কর কিভাবে গুনবো? তোমরা আমার সাথে সাথে হাতের কর গুনবে, কেমন? 6 থেকে 13 পর্যন্ত। 6, 7, 8, 9, 10, 11, 12, 13। কটি হলো দাগ? গুনে দেখি চলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বিয়োগফল 8 লিখে দিলাম। এখানে আমার 4টি 10 ছিল, একটি 10 আমি 3কে দিয়ে দিয়েছিলাম। আমার তাহলে এখানে 3টি 10 আছে, নিচে কিছুই নেই, বাদ দিতে হবে না কিছুই। 3-এর 3। এখানে আছে 0, এখানে আছে 7। 0 ছোট, তাই আমরা 3 থেকে 1 10 ধার নিলে এই 0 কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। 10 থেকে আমরা 7 বাদ দিব। কিভাবে গুনবো? 8 থেকে গুনি চলো। 8, 9, 10। কয়টি কর হয়েছে বন্ধুরা? 3টি। আমরা এখানে 3 লিখলাম। এখন এই দশকে কি 3 লিখবো এখানে? না বন্ধুরা, এখান থেকে একটি 10 নিয়ে গিয়েছি, তাই এখন আছে 2টি। 2-এর 2।
আবারও এখানে শূন্য, এখানে 6, শূন্য ছোট, তাই আমরা 6 থেকে 1 ধার নিলে এখানে 1 ধার নিলে দশক থেকে 10 হয়ে যাবে এককে। 10 থেকে 6 বাদ দিব, তাহলে এখানে আছে 6, 7 থেকে এই 10 পর্যন্ত গুনব। 7, 8, 9, 10, 4। এখন আমাদের এখানে 6 দশক ছিল, একটি আমি শূন্যকে দিয়ে দিয়েছি, এখন আছে 5 দশক। নিচে কোনো সংখ্যা নেই, সংখ্যা না থাকলে আমরা 5-এর 5 লিখে দিব। এখানেও 0 থেকে 9 বিয়োগ করতে হবে, শূন্য ছোট, তাই আমি 8 দশক থেকে 1 ধার নিব, আর এখানে এসে হয়ে যাবে 10। 10 থেকে 9 বাদ দিলে দেখো আমরা 9 থেকে 10 পর্যন্ত গুনতে 10 1 লাগে, এই যে 10, 9 পরে 10 থেকে গুনবো 10 1। এখানে আছে 8, 8 থেকে আমি একটি 10 দিয়ে দিয়েছিলাম, 7 আছে, তাহলে এখানে 7-এর 7 বসিয়ে দিই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।